নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, গত ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। এই বিশ্ব প্রতিবন্ধী দিবস সারা পৃথিবীর সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবন্ধী মানুষরা এই ঐতিহ্যবাহী দিনটি সাড়ম্বরের সঙ্গে উদযাপন করেছেন। বিভিন্ন প্রতিবন্ধী মানুষরা এই দিনটিতে মিছিল মিটিং এর সঙ্গে বিভিন্ন সরকারের কাছে, রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা তামিলনাড়ুর প্রতিবন্ধী মানুষরা এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে তাদের সরকারের কাছে যে দাবি দাওয়াগুলি করেছে সে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ তামিলনাড়ুর প্রতিবন্ধী মানুষদের এই দাবি দাওয়াগুলি কেন আমরা আলোচনা করছি। আমরা এই জন্য আলোচনা করছি, আজকের দিনে সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া সম্প্রদায় হিসেবে চিহ্নিত হয়েছে প্রতিবন্ধী মানুষরা। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করছি তামিলনাড়ুর প্রতিবন্ধী ভাই ও বোনেরা সেই রাজ্যের সরকারের কাছে যে দাবি দাওয়াগুলি করেছে সেগুলি অত্যন্ত যুক্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য। তাই আমরা মনে করছি তামিলনাড়ুর প্রতিবন্ধী ভাই ও বোনেদের মতো দেশের অন্যান্য প্রতিবন্ধী মানুষরাও সরকারের কাছে একই দাবি দাওয়াগুলি তুলে ধরুক। কারণ আজকের দিনে প্রতিবন্ধী মানুষদের এই সমস্ত দাবি দাওয়াগুলি যদি না পূরণ করা যায় তাহলে প্রতিবন্ধী মানুষরা কিন্তু আগামী দিনে স্বাবলম্বীও হতে পারবেন না, আর তারা তাদের জীবনযাত্রার মানও উন্নত করতে পারবেন না। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনাদের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন তামিলনাড়ুর প্রতিবন্ধী মানুষরা তাদের রাজ্যের সরকারের কাছে কি কি দাবিগুলি তুলে ধরলেন, আর সেই দাবিগুলি আগামী দিনে আমাদের এই বাংলার প্রতিবন্ধী মানুষরা করতে পারেন কিনা চিন্তা আপনারা করুন। চলুন দেখে নেই সেই বিস্তারিত রিপোর্ট। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। প্রথমেই আমি বলে রাখি, এই মুহূর্তে তামিলনাড়ু সরকার প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন ১,৫০০ টাকা করে, যেটা আমাদের বাংলার থেকেও বেশি, এবং এই ভাতার আওতায় প্রায় ৪.৫ লক্ষ মানুষ ভাতা কিন্তু পাচ্ছেন। আমাদের রাজ্যে প্রতিবন্ধী মানুষদের মধ্যে ২০ লক্ষ প্রায় প্রতিবন্ধী মানুষ আছেন। তার মধ্যে মাত্র ২ লক্ষ মানুষকে আমরা এই প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে এসেছি, তাও আবার ১,০০০ টাকা করে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে তামিলনাড়ুতে বিভিন্ন উদ্যোগ এবং কর্মসূচি নেওয়া হয়েছিল, যা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করার দিকে মনোযোগ কেন্দ্রীভূত করে। জেলা কালেক্টর MS সঙ্গীতা ৪৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ১৪.৯ লক্ষ টাকার সহায়তা বিতরণ করেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের লুকোনো প্রতিভা চিহ্নিত করার এবং তা উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া সরকারি চাকরিতে ৪% সংরক্ষণ ব্যবস্থার সুবিধা গ্রহণের জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন। মাদুরাইয়ের প্রতিবন্ধী শিশুরা ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় তারা কিন্তু পদক জিতেছে। তামিলনাড়ু ক্রলিং ডিফারেন্টলি এবলড পার্সন ফেডারেশন একটি ত্রিচক্র র্যালি আয়োজন করে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগ্রামের কথা তুলে ধরা হয়। তারা দাবি করেন
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, যারা গুরুতর প্রতিবন্ধী তাদের জন্য মাসিক ভাতা 20,000 টাকা করা হোক। চিন্তা করতে পারছেন? আর আমাদের দেশে রাজ্যে 1,000 টাকা, তাও আবার সরকার বাড়াচ্ছে না। 60 থেকে 79% যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা রয়েছেন তাদের জন্য 10,000 এবং অন্যান্যদের জন্য 6,000 টাকা ভাতা দেওয়া হোক, তাদের দাবি। আর আমাদের রাজ্যে প্রতিবন্ধীদের দাবি কত? 5,000 টাকা মাত্র। তামিলনাড়ু অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অফ অল টাইপস অফ ডিসএবিলিটি দাবি জানিয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি অফিস এবং অন্যান্য পাবলিক স্থাপনাগুলো আরো সহজলভ্য করতে হবে। বিশেষ স্কুলের সংখ্যা প্রতিবন্ধীদের জন্য বাড়াতে হবে। মাসিক আর্থিক সহায়তা প্রদানে সমস্যা সমাধান করতে হবে। প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে জমি প্রদান করতে হবে। দেখুন কি ধরনের দাবি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী ভাই ও বোনেরা কল্পনা করতে পারেন না। এই সমস্ত উদ্যোগ প্রতিবন্ধীদের অধিকার রক্ষা, আর্থিক স্থিতি ও সুযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন তামিলনাড়ুর প্রতিবন্ধী ভাই ও বোনেরা কিন্তু তাদের দাবি সম্পর্কে আমাদের থেকে এক ধাপ উপরে। আমাদের বাংলার প্রতিবন্ধী ভাই ও বোনেরা ওই মিছিল মিটিং করছেন আর ডিম ভাত খাচ্ছেন, চলে আসছেন। সরকারের কাছে সংগঠিতভাবে একটা দাবি কিন্তু তারা তুলে ধরতে পারছে না। আমাদের প্রতিবন্ধী মানুষদের মধ্যে যারা আছেন তারা কিন্তু ডিভাইডেড হয়ে আছেন, যার জন্য এই সমস্যাটা কিন্তু তৈরি হয়ে আছে। প্রতিবন্ধী মানুষদের সমস্যা সমাধান করতে হবে তাদের নিজেদের। কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দল প্রতিবন্ধী মানুষদের সমস্যা সমাধান করতে পারবে না। রাজনৈতিক নেতা বা এবং রাজনৈতিক দলের বিপক্ষে গিয়ে আপনাদের সংগঠিত হয়ে গণ আন্দোলন করতে হবে, তবেই আপনাদের সমস্যা কিন্তু সমাধান হতে পারে আগামী দিনে। তাই আপনারা সংগঠিত হন এবং আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আপনারা সজাগ হন, তবেই আপনারা দাবি দেওয়াগুলি সরকারের কাছ থেকে আদায় করতে পারবেন। আজকে এই আশা রেখে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। প্রতিবেদনটি কেমন হয়েছে আপনারা কমেন্টস বক্সে একটু কমেন্টস করে আপনারা জানাবেন। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব, সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের পরিবারের একজন সদস্য হয়ে যান। এবং আমরা যখন কোনো নতুন প্রতিবেদন হাজির করব, আপনার সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু প্রথম নোটিফিকেশনটা পাবেন এবং জানতে পারবেন আমরা কি ধরনের প্রতিবেদন আপলোড করেছি। চলুন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।